আমরা এই আয়োজনে আমরা এই গ্রামের মানুষকে অত্যন্ত ভালোবাসি, সেই জন্য এই ইফতার সামগ্রীর আয়োজন করা হয়েছে। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইফতার যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় এবং দ্বীনের দাওয়াত যাতে মানুষকে দিতে পারি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য এগিয়ে আসবেন। কঠিন এক প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন আমাদের জন্য এগিয়ে আসবেন। তাহলে রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এগিয়ে আসেন, তাহলে আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত উপাধি আমরা পেয়ে যাব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাবো এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন সম্প্রদায়ের জন্য আল্লাহর আইন বিধান প্রদানে কে বেশি শ্রেষ্ঠ। আজকে বাংলাদেশের মানুষ আমরা ভুলে গেছি আল্লাহর আইনের কথা, আল্লাহর বিধানের কথা, আল্লাহ চলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুসলিম সম্প্রদায়কে চলার কথা ছিল, যেভাবে আল্লাহর দ্বীনকে উঠায় ধরার কথা ছিল, যেভাবে বাস্তবায়ন করার কথা ছিল, সেইভাবে আমরা নাই। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। তাই আমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য জামাতে ইসলামের প্রতিটি ভাইয়ের আহ্বান এবং আপনাদের আহ্বান, যাতে আপনারা প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে থেকে আল্লাহর রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিতে পারেন যে, আল্লাহ, আমরা তোমার আইনকে বাস্তবায়ন করার জন্য ভোট দিয়েছি, তোমার আইনকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে এসেছি, তোমার আইনকে, তোমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমরা শ্রম দিয়েছি, সময় দিয়েছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন। যদি ভিন্ন কোনো দলের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? তারা কখনো ডাকে নাই যে আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে। তারা কি কখনো প্রতিশ্রুতি দিয়েছে? দেয় নাই। তাই আসুন, যারা প্রতিশ্রুতি দিয়েছে তাদের পাশে দাঁড়াই এবং দ্বীনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি এবং প্রতিটি মানুষকে সুযোগ করে দেই যাতে দ্বীনের প্রতিশ্রুতি নিয়ে, দ্বীনের কথা নিয়ে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যাতে তারা সহজ এবং সহমত হয়, তাদের কাছে কথা বক্তব্য পৌঁছায় তুলে ধরি। আমি বিশেষ কোনো আর কথা বলবো না, যেহেতু আমাদের পরে আরো মূল্যবান কথা শুনবো আমাদের দ্বীনী ভাইদের কাছে, আমাদের মুরব্বীদের কাছে এবং আমাদের সম্মানিত ভাইয়ের কাছে। এ বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।